ঝামেলা যাচ্ছে না, শুধু খালি মাথার বোঝা কাঁধে, কাঁধের বোঝা পিঠে করছে। বোঝা এই দুঃখ আর যাচ্ছে না। এমনকি যারা আমরা ভক্তি পথে এসছি, সে গীতার সংসার শুনেননি? গীতা সংসার, একটা সাধু একটা ভক্তকে দীক্ষা দিয়েছিল, ছিল ব্রহ্মচারী। তাকে গুরুদেব বলেছেন তুমি প্রতিদিন গীতা পড়বে, হরিনাম করবে। এখন গীতাটা ইঁদুর এসে কেটে দেয়, তাই সেই সমস্যার সমাধানের জন্য ইঁদুরটাকে মারার জন্য একটা বিড়াল এনে রাখলো। বিড়াল হলে ইঁদুরের ঝামেলা থেকে আমি মুক্ত। এর বিড়ালটা খাবে কি? এ বাবা তো সারাদিন জপ টপ করে থাকে। তো বিড়ালটাকে সেবা করার জন্য একটা গাই লাগে, বিড়ালকে দুধ খাওয়াতে হবে। বিড়ালটাকে দুধ না খাওয়ালে হবে, দুধ কোথা থেকে পাবো? একটা গাইয়ের দেখাশোনা করবে কি? তার একটা বিয়ে করি, তাই না? তারপরে বিয়ে করতে ঘর বাঁধতে হবে, নাহলে থাকবো কোথায়? ঘর বাড়ি। এবারে গুরুদেব এসে দেখা করতে, তো একদম স্বামী স্ত্রী ছেলে মেয়ে গিয়ে গুরুদেবকে প্রণাম করেছে। সে কি, তোমাকে একা দীক্ষা দিয়ে গেলাম, তুমি ছেলে ব্রহ্মচারী? না গুরুদেব, এ তো আপনার গীতার সংসার। বলছে মানে? ওই যে আপনি ডেলি বলেছেন গীতাটা পড়তে, গীতাটা ইঁদুর কেটে দিত, ইঁদুরকে আটকানোর জন্য বিড়াল রাখলাম, বিড়ালকে পোষার জন্য গাই রাখলাম, গাইয়ের দেখভাল করার জন্য বউ আনলাম, তাই এত বড় সংসার হয়েছে। এ তো আপনারই গীতার সংসার। ঝামেলা ঝামেলা, এটাই নারদ মুনি বোঝাচ্ছেন। ঝামেলার সমাপ্তি যদি সমস্ত বোঝা ভগবানের ঘাড়ে চাপায়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি। ধরুন আপনি দোতলা বাড়ি, 3 তলা, 10 তলা বাড়ি করেছেন। বাড়িটা কার? গোবিন্দের। এবারে আমি তো গোবিন্দের বাড়িতে কেয়ারটেকার। ধরুন আপনার 10 তলা বাড়ির বৈদ্যুতিক বিভাগ থেকে বিল এসেছে, গত 2 মাসের বিল 1 লক্ষ টাকা। কেননা এই শীত গরমের দিনে এসি চালিয়েছেন, ফ্যান চালিয়েছেন, প্রচুর বিল এসে গেছে। এখন আপনি যদি কেয়ারটেকার হন, আপনার কিছু মনে হবে না, বিলটা নেবেন, সন্ধ্যার সময় মালিককে ধরিয়ে দেবেন, তাই তো? কিন্তু আপনি যদি মালিক হন, 1 লাখ টাকা, তখনই মাথা টাকা বোঝাটা বাড়বে। যার যত বড় অ্যাসেট, যত বড় সম্পদ, যত বড় বাড়ি, বোঝাটা তত বছর বেশি।